শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। তো আজকে সকাল সকাল বাচ্চাকে যেমন রেডি করিয়ে বাচ্চাকে স্কুল গাড়িতে তুলে দিয়ে আসলাম। আমাদের মহারানী এখন খাচ্ছেন। ও কি করেছে দেখেছো তোমরা? এই দেখো, এই দেখো, বাধ্য হয়ে বেড়া টাইপের দিয়ে রেখে দিয়েছি। দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো, এই যে, এই যে ডিস্টেন্সটা দেখো, এই যে, এইটা বেড়া দিয়ে রেখে দিয়েছে, মানে দুটো পর পর, এই একটা, এই এক, মানে কতটা হাত আমার কোথায় ঢুকে যাচ্ছে দেখো। কি অবস্থা করেছে খাঁচাটার দেখো। কে বলবে এটা নতুন খাঁচা? কে বলবে? বদমাস মেয়ে কোথাকার। কি রে? আর আর একদিকে দেখো বৃষ্টি ঝরঝরিয়ে নেমে গেছে। এখন বাজছে 9:30। তো 9:30-তে দেখো কেমন বৃষ্টি শুরু হয়েছে। দেখো, আজকের এমন একটা ওয়েদার। সকাল সকাল টিফিন তো করে নিয়েছি, কিন্তু এমন বৃষ্টি পড়ছে বাইরে। আজকে কি রান্না করবো সেটাই ভেবে পাচ্ছি না। পুজোর মাস সেটা, তো সবাইয়ের কিছু না কিছু প্ল্যান হয়েই যাচ্ছে, কিন্তু ধরতে গেলে আমার কোনো প্ল্যান নেই। টুকটাক যেগুলো করার সেগুলো করছি একা হাতে। তো আপাতত ছেলের স্কুলটাকে সামলাতে হচ্ছে, কেননা স্কুলের গাড়ির বোনাস, তারপর কাজের মেয়ের বোনাস, এগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন টুকটাক কেনাকাটার পালা। তো আমার হাজব্যান্ডের কেনা হয়ে গেছে, আমার ছেলের কেনা হয়ে গেছে। এখনো পর্যন্ত অনেক কিছু বাকি আছে, কিন্তু এখন যা ওয়েদার, প্রচণ্ড পরিমাণে খারাপ ওয়েদার, মানে বেরিয়ে যে একটা চিন্তা ভাবনা করে বেরোবো, মানে সেটার উপায় নেই। বিশেষ করে আমার ছেলেকে নিয়ে ধরতে গেলে আমার বাড়িতে কেউ থাকে না, আমার বাচ্চা আর আমি। মা কিছু সময় কীরকম বলবো, মানে আমার ধরো কোনো শরীর খারাপ হলো বা আমার ছেলের এক্সাম পড়লো, এই রকম টাইমে মাকে ডাকতে হয়। মা, সত্যি কথা বলতে কি, আমার মা ফ্ল্যাটে থাকতে চায় না। মানে সারা জীবন একদম খোলামেলা জায়গায় গাছগাছালির মধ্যে মানুষ হয়েছে। মানে শ্বশুর বাড়ি ও আমার বাপের বাড়িটাও পুরো একদম খোলামেলা। তো সেই কারণে আমার মানে ফ্ল্যাটে মা কিছুতেই থাকতে চায় না। এইটা হচ্ছে আমার একটা খুব বড় সমস্যা। যে বা হয়তো ধরতে গেলে এখন দেখো না, এখন ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই। মানে যখন তখন বৃষ্টি নামছে, যখন তখন যে কোনো মানে সিচুয়েশান চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই সময়টা মানে প্ল্যান করেও কোনো কিছু হয় না, এক এক সময় ভেস্তেও যায়। কেন বলছি, এই যে বৃষ্টি পড়ছে, ধরো আমার খুব দরকার, কিন্তু আমি বেরোতে পারি না বাচ্চাটার জন্য। তো স্নানটা করে নিলাম। তো এইবারে রান্নার পালা, প্রত্যেক দিন। তো আজকের ভাবছি মাছ, মাংস, ডিম এগুলো তো হয়ে গেছে, ডালও খেয়ে নিয়েছে। আজকের ভাবলাম একটা কাঁচকলা ছিল, বাজার থেকে এনেছিলাম শুক্তো বানাবার জন্য, তো সেটা এখনও হয়নি। তা আজকের ভাবলাম একটু কাঁচকলার কোপ্তার তরকারি করি। তো জানি না ও খাবে কি না, তো একটু চেষ্টা করি ভালো করে রান্না করার। যদি খায়, একটু মানে আলাদা ধরনের তরকারি করব। ও তো খায়নি, দেখি আগে তো বানাই, তারপর দেখা যাবে। নাহলে একটা ডিম ভেজে দেবো লাস্টে, যদি না খেতে চায় একটু বুঝিয়ে বলবো। খেতে চায় না, আসল কথা, একটা যে নিজের মতো একটা রান্না করব সেটাও খেতে চায় না। এসেই রান্নাঘরে খুলে খুলে দেখবে মা কি রান্না করেছে। তো আজকে ভাবছি দেখাই যাক খাই কিনা, আগে তো বানাই তারপরে। তো চলো দেখাই। এই একটাই কাঁচকলা ছিল, কারণ বেশি আনলে না নষ্ট হয়, ওই জন্য ভেবেছিলাম শুক্তো করব। তো এই একটা কাঁচকলাতে আমাদের দুজনে হয়ে যাবে। জানি না ও খাবে কি না, তাও বানিয়ে রাখি। ও চলো, এটাকে ধুয়ে নিয়েছি, জাস্ট একটু সিটি দিয়ে নেব 4-5টা। আজকের কাঁচকলার
এটা কম, একটাই ছিল, তো ভাবলাম একটু এর সাথে আলু অ্যাড করি, নালে অনেকটা কম পড়ছে। তো এটাকে একসাথে মাখবো। এটা কি কি দিয়ে মাখছি? পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা, একটু সামান্য হলুদ, নুন, আর একটু রসুন বাটা, একটু, আর একটু আদা বাটা। আদা বাটা একটু খানিয়ে দেবো, নাহলে তেতো লাগবে। তো এর সাথে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তো ওটাকে পারতে হবে, একাতে হবে না, তাও দেখাচ্ছি। এই হচ্ছে জিরে গুঁড়ো, একটু অল্প করে, আর এটাকে ছোট ছোট করে বড়া করব। আজকে কাঁচকলাটা একটু কম হয়ে গেছে। ও আর একটা জিনিস দিতে ভুলে গেছি, চালের গুঁড়ো দিতে ভুলে গেছি, একটু চালের গুঁড়ো দেবো। এই যে চালের গুঁড়ো, আর একটু 1 চামচ বেসন। তো এক এক করে বড়াগুলো দিয়ে দিলাম, মানে কোপ্তার বড়া। তো আজকের কাঁচকলাটা একটু কম হয়ে গেছে, তো যাই হোক, পরের বারে আবার ট্রাই করব। কিরে, দেখো এর অবস্থাটা দেখছো তোমরা, দেখো এই যে বেড়া দিয়েছিলাম, কিছুই কাজ হয়নি, এই যে এর থেকে বেরিয়ে গেল। কি যে খাঁচাটা তৈরি করে কি লাভ হলো, বেরিয়ে চলে এসছে। কিরে, তুই কি চলে যাবি, থাকবি না সোনা? হ্যাঁ, আর পালকগুলো দেখ কিরকম খুবলিয়েছে। কিরে, তুই থাকবি না? তুই বেরিয়ে গেলি, ভাগ্যিস দেখলাম তখন, নালে উড়ে চলে যেত। আরে এই যে আমি এখানটায় বেলুনটা নিতে আসছিলাম, ওই যে ওয়াটার বেলুন ফোলাবো বলে। এই যে আরেকজন ওই যে চান করতে গিয়ে বেলুন নিতে আছে, বেলুন স্নান করতে গিয়ে চলে এসছে। আর ওই যে ওয়াটার বেলুন দিয়ে ওই যে ফোলাতাম, ওই জন্য এখানে আসছিলাম। স্নান করতে করতে ও চলে এসছে, আমি দেখতে পাইনি, আমি টিভি দেখছিলাম, নাহলে আজকে চলে যেত। কি রে, থাকবি না? থাকবি না? হুম, না একদম না। হ্যাঁ রে মা, কি করবো আমি, তুই যা করেছিস খাঁচাটা। এবার কি হবে, বাবাকে ফোন করে, যখন তখন বেরিয়ে যাবে। এবার আমার কাছে আসিস না, আমার কামড়ে দিবি তুই অনেক জোরে, আমি জানি, প্লিজ না। ক্যামেরাটা দে, ও যাক, ক্যামেরা দে। না 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 না, ওই দিক থেকে তুই এ কর, এইদিকে চলে আসে কর। অনেক কষ্টে ধরলাম, পালাচ্ছে, বেশি দিন থাকবে না মনে হয়। মিষ্টি, তুমি থাকবে না আমার কাছে? বেড়া দিলাম, এই যে কতগুলো তালি দিলাম, দেখো। তো ঘুম থেকে ওঠার পর ওর খিদেও পেয়ে গেছিলো, তো ওই কারণে একটু ম্যাগি করে দিয়েছিলাম। তো ম্যাগিটা পেয়েও খুব খুশি, আমাকে বারে বারে বলছিল, মা ম্যাগিটা খুব টেস্টি হয়েছে। আচ্ছা, প্রতিদিন খাচ্ছিস, আবার টেস্টের কি আছে। তো যাই হোক, ও ম্যাগিটা কি ওর খাওয়া হয়ে যাওয়ার পরে ওকে পড়তে বসতে বললাম যে তুমি পড়তে বসে যাও।
আর ও সোফাতে পড়ছিল আর আমি রান্নার একটু ব্যবস্থা করছিলাম, কারণ আজকে রুটি করব না, রাতে একটু ভাবলাম যে গরম ভাত আর একটু কষা মাংসই করব। তো এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম চিকেনটাকে, তো সমস্ত কিছু কাটা বাটা সব করে নিচ্ছিলাম। তো সেই কারণে বললাম যে তুমি আমার চোখের সামনে থাকো, এখানেই সামনেই পড়াশোনা করো আমার সামনে। তো সেই কারণে ও পড়ছিল আর আমি ওইগুলো ডিনারটা রেডি করছিলাম। তো তারপরে অনেকটা রাত হয়ে গেছিলো, তারপরের দিন আবার স্কুল আছে বলে ওকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিলাম। আর দেখো ওর খাবার কোনো ইচ্ছেই নেই। তো চলো, গুড নাইট।